আমি সত্যিই খুব ভাগ্যবতী, নিজেকে খুব লাকি মনে করি। কারণ না, মেয়ে আমাকে সেবা করছে বলে না, কারণ আমার কাছে মা হওয়াটাই ভাগ্যবানের ব্যাপার, আর বিশেষ করে কন্যা সন্তানেরা। আর এটা তো হলো উপরি পাওনা, মানে অনেক পুণ্যের ফল আমার, যে এমনভাবে যত্ন করছে, মায়ের মতো সেবা করছে। এটা ভেবে টানা 1-1.5 ঘন্টা আমাকে সেবা করেছে। আর এতটা জ্বর নিয়ে, গা হাত পা যন্ত্রণা নিয়েও যে এই ভিডিওটা করেছি, তার কারণ একটাই, এই ভিডিওটা আমি রেখে দিতে চাই আমার কাছে। আর হ্যাঁ, তোমাদের সাথেও শেয়ার করতে চেয়েছিলাম এটা। এতটা পরিমাণে গরম পড়েছে, আর মাঝে মাঝে ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, একবার ঠান্ডা একবার গরম। আর একটা হলো আমার প্রচণ্ড বাজে অভ্যাস, যেটা ঘরে এসি চালিয়ে আমি বাইরে ঘোরাফেরা করি, আবার ঘরে যাই, আবার বাইরে আসি, যার কারণে ভীষণভাবে ঠান্ডা গরম লেগে আমার জ্বর চলে আসে। আর ভীষণভাবে পেন হচ্ছিল গা হাত পায়ে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আর আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছিলো। আর ওর ওই ভয় পাওয়া দেখে আমার মাকে ফোন করেছে যে দিন্নি তুমি আমাকে নিয়ে যাও। তো তার জন্য মা আমাকে নিতে চলে এসেছিলো, আর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো আমার মুখটা দেখলে বুঝতে পারবে কেমন ভার হয়ে গেছে, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, গা হাত পা যন্ত্রণা করছিল, কিচ্ছু ভালো লাগছিল না আমার। সব থেকে বড় কথা, রাত পোহালেই আমার মেয়ের এক্সাম, তাও যে কোনো না ম্যাথ এক্সাম। তো ওকে কিছু পড়াতে পারিনি, আর সন্ধ্যেবেলায় কিছু খেতে দিতেও পারিনি, যার জন্য ভীষণ খিদে পেয়ে গেছিল। আর আমার কন্যা যেহেতু ভীষণ ঘুগনি লাভার, তো রাস্তায় ঘুগনি দেখে ওর ভীষণই খিদে পেয়ে গেছিল নাকি। এমনিতে তো খাওয়া নিয়ে আমাদের বাড়ি ঝামেলা, আর যখন একটু আবদার করে মা আমাকে একটু ঘুগনি কিনে দেবে, তখন তো দিতেই হয়। আর মা আমাদের জন্য কিছু ফলও কিনে নিল। তো তারপরে চলে গেলাম তরকারুটি কিনতে। আর তরকারুটিটা আমি এই বাড়ি থাকলে প্রায়ই খাই আমরা। তো আর আমার না বিশেষ করে এই দিনটায় কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, আবার ইচ্ছা করছিলও না। তো মাঝে মাঝে মনে হচ্ছিল কিচ্ছু খাবো না, যেহেতু মুখে একদমই রুচি ছিল না। তো আবার ভাবলাম ওষুধ খেতে হবে, তো এখানে তরকারি রুটি নিয়ে বসেই গেলাম। আর আমি দাঁড়াতেও পাচ্ছিলাম না, এত মাথাটা ঘুরছিল। তো যাই হোক, চলে যাই নেক্সট ডেতে। তো আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম, আর কালকে রাতে তরকারি রুটিটা ছিল, সেটা নিয়েই বসে পড়েছি। আর কালকের পর থেকে শরীরটা খুব ভালো, মানে একটু ভালো আছে আর কি। রাতে একবার ওষুধ খেতে হয়েছিল। আর আমার একটা জিনিস কি হয়, কি বলবো, মানে ওই বাড়ি থেকে এই বাড়ি আসলে মানে কতটা যে শরীর মন ফ্রেশ হয়ে যায়, জানি না কিসের জন্য। এত ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন করে গোছানো থাকে, কি কালারফুল একটা মানে ব্যাপার আছে আমাদের বাড়িতে। মানে আমার না খুব পজিটিভ ভাইব কাজ করে এই বাড়িতে। তো হয় আর কি, দেখবে ঝিমঝিমে রং নেই, মানে ভিতরটা বেরঙিন একটা বাড়িতে নির্ঝুম মতো লাগে, আমার বিশেষ করে এটা হয়। আর কালারফুল চারিদিকে ব্যাপারটা দেখলে না চনমনে একটা ব্যাপার লাগে। আর এত গাছ গাছালি বাড়ির মধ্যে, ভীষণ পজিটিভ একটা ভাইব আসে। তো ওই বাড়িতে তো দিয়ে শুয়েই ছিলাম, আর জ্বরও ছিল। তবে কালকে যখন এসছি না, মানে আসার পর থেকে মনটা কেমন বেশ একটা ভালো লাগছে। তো আজকে শরীরটা অনেকটাই ভালো। জানি না এটা আমার সাথে সাথে তোমাদেরও হয় কিনা, বা এটা হয় না যে একটা টান নিজের বাড়ি বলেও হতে পারে। তো আর এই জিনিসগুলো আমার কাজ করে, খুব ভালো লাগে আমার এই বাড়িটা আমার। তো চলো, বকবক করলাম, এবার একটু খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। আর মাম্মাম সকালে স্কুল চলে গেছে, ওর আজকে ম্যাথ এক্সাম, কিন্তু কিচ্ছু প্র্যাকটিস করতে পারিনি কালকে সারা রাত। আমার জন্য সারা রাত বলবো না, পড়াতেই পারিনি ওকে, যতক্ষণ ছিল আমার মানে মাথা টিপে দিচ্ছে, এই করছে। আর সকালবেলা একটুখানি দেখিয়ে দিলাম দুটো একটা, ও ম্যাথটা মোটামুটি ভালো পারে, এখন দেখা যাক কি হয়। চলো, বক করে দিলাম, আমি খাই। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আর জাস্ট ওয়েদারটা দেখো কেমন, মানে একটু আগে আলো ঝলমলে ব্যাপারটা ছিল, আর হঠাৎ করেই মেঘে পরিবর্তন হয়ে গেল, কেউ বলবে? তো ভীষণ একটা ভালো ওয়েদার ছিল। এরকম ওয়েদারে একটু ভিডিও তো বানতা হয় নাকি। তার আগে এত ভিডিও আমি করতাম না, এখন ভিডিও করার চক্করে ভীষণই ভালো লাগে ভিডিওটা করতে, আর তোমাদের সাথে এই মোমেন্টসগুলো শেয়ার করতে। আর ওই একই, আমার তো কোনো কাজ নেই, তাই নিজেকে একটু ভালো রাখছিলাম, একটু ভিডিও করছিলাম, এটা যেটা করতে আমার ভালো লাগে আর কি। বৃষ্টি
বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি। যদিও বৃষ্টি আমার একদমই ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে আবার না ভালো লাগা জিনিসগুলোই কেমন অদ্ভুত ভালো লাগে, তাই না? মানে এত গরমের পরে মানে এরকম বৃষ্টি হওয়াটা দারুণ। আর এই মেঘলা ওয়েদারটা আমার একদমই পছন্দ না, সারাক্ষণ মেঘলা হয়ে থাকবে। আমার রোদ ঝলমলে ব্যাপারটা খুব ভালো লাগে, কিন্তু এই মাঝে মাঝে এই যে মেঘলা হয়ে যায় এটাও বেশি ভাল লাগে। মানে ভীষণ ভাল লাগছে আর কি ওয়েদারটা আজকে। এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকবো, কোনো কাজ থাকবে না, মানে ঘুমাবো, খিচুড়ি খাবো, আর কি চাই? ফুল লাইফ এনজয়। আমার অনেকের কত টেনশন, জীবনে কিছু করতে হবে, না করলে হবে না, জীবনে দাঁড়াতে হবে। আমার ভাই কোনো টেনশন নেই, আছে অন্য লেভেলের টেনশন, কিন্তু জীবনে করার কোনো টেনশন নেই। আমি সংসার করবো ঠিকমতো, মেয়েকে মানুষ করব, মেয়েকে টাইম দেব, এইগুলোই আমার টেনশন। মেয়েকে কীভাবে বড় করবো, আর বাইরের ওয়েদার বৃষ্টিটা দেখাই, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই আমার মতো যারা সামার লাভার আছো আর কি, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যারা আর কি আমার মতো সামার লাভার, তারা সামার লাভার বলে কি তারা বৃষ্টির দিনকে ভালোবাসতে পারে না, অথচ শীতকালকে ভালোবাসতে পারে না? এটা কেন? ফোনে অনেক রকম মিম দেখি, অনেক ভিডিও দেখি যে যারা সামার লাভার তাদেরকে বল এবার রাস্তায় বেরোতে এই রোদ ফাটা গরমে, খুব সামার লাভার বলেই আর কি। তো আমার কাছে প্রশ্ন হলো, তোমরা যারা খুব উইন্টার লাভার আর কি, তো তারা কখনো ভেবে দেখেছো যে তোমরা ওই কনকনে শীতের মধ্যে জ্যাকেট ছাড়া চলতে পারবে কি? রাস্তার ধারে যারা শুয়ে থাকে ফুটপাতে, তাদের কথা একবার ভেবে দেখেছো তাদের কি হয়? কিংবা যারা বৃষ্টি লাভার, তারা কখনো ছাতা ছাড়া চলতে পারবে রাস্তায়? নিশ্চয়ই না, অথচ তোমাদের এই ব্যাপারটা ভালো লাগে, তাই তো? তো আমাদেরও তেমন, আমরা সামার লাভার, তো এই নিয়ে এত মিম করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আমরা সামার লাভার হলেও আমরা বৃষ্টি আসার আগের মুহূর্ত, বৃষ্টি হওয়ার মুহূর্ত, কি ঠান্ডা যখন পড়ে, সবকটা ওয়েদারই ভীষণ ভালোবাসি। তো যাই হোক, চলো এসব কথা। আর মার বাড়ি কেন আসলাম দেখতেই পেলে, সবসময় মুখের ধারে খাবার আমার রেগিয়ে আসছে। আর এখানে হলো আমার ঢঙ্গি মাসি একটু শাড়ি পরবে, তো ব্লাউজ টাউজ পরে রেডি হয়ে গেছে, এখন এটা দিয়ে ওকে শাড়ি পরিয়ে দিতে হবে, তার জন্য মায়ের কাছে তার আবদার। সামনে তাকাও, না আমি ছাল তুলবো না, সামনে তাকাও, সামনে তাকাও, দেখি ছালটা আগে দেখিয়ে দিই। এই যে ছালটা তুলতে হবে না, ওরম ভাবে করলে হবে না, সামনে তাকাতে হবে ফোনের দিকে। চালছি কিন্তু জোরছে, ভীতু মেয়ে একটা।